মনে করো তুমি বাজার থেকে কিছু পাকা আম কিনে নিয়ে আসলে, বাড়ি এসে আমগুলো কাটলে এবং কাটার কিছুক্ষণের মধ্যেই তুমি লক্ষ্য করবে সেই কাটা আমের চারিদিকে কিছু মাছি এসে উৎপাত আরম্ভ করলো। তোমার মনে সহসা প্রশ্ন জাগবে, এই মাছিরা হঠাৎ করে এই আমের সন্ধান পেল কী করে? কিন্তু আমের এই সন্ধান পাওয়া মাছির পক্ষে অস্বাভাবিক কিছু নয়, কারণ মাছির এই গন্ধ পাওয়ার পিছনে কিছু বৈজ্ঞানিক থিওরি লুকিয়ে রয়েছে। চলো আজকের ভিডিওর মধ্য দিয়ে সেই থিওরিটাই জেনে নিই। মাছির এই গন্ধ সংগ্রহের বিষয়টি সম্যকভাবে জানতে গেলে আমাদের মাছির মস্তিষ্কের কিছু অঙ্গের গঠন সম্পর্কে জানলেই চলবে। আমি এখানে মাছির একটা মস্তিষ্কের ছবিকে এঁকেছি, যেখানে এই অঙ্গটিকে দেখো তোমরা চিনতে পারছো কিনা। মাছির মুখের সামনে এরকম সুরের মতো দেখতে কিছু অঙ্গ থাকে, যেগুলিকে আমরা বলি অ্যান্টেনা, ANTENNA, অ্যান্টেনা। এই অ্যান্টেনার মধ্যে কিছু ছিদ্র থাকে, যেই ছিদ্রগুলোকে আমরা বলি সেন্সিলা। এই ছিদ্রের মধ্য দিয়ে গন্ধের যে অণু, সেই অণুগুলি প্রবেশ করে। আমাদের যেমন নাকের মধ্য দিয়ে গন্ধের অণু প্রবেশ করে, মাছির তেমন এই সেন্সিলার মধ্য দিয়ে গন্ধের অণুগুলি প্রবেশ করে। দ্বিতীয় যে অঙ্গটি জানব সেটি হচ্ছে এই অ্যান্টেনার মধ্য থেকে একটি নার্ভ বেরিয়ে আসে, যেটিকে বলা হয় অ্যান্টেনাল নার্ভ। তার নাম হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর নিউরন, অর্থাৎ সংক্ষেপে যদি বলি আমরা ORN। এটি হলো সেই নার্ভটি। এরপর তৃতীয় যে অঙ্গ সেটির নাম হচ্ছে অ্যান্টেনাল লোব, অ্যান্টেনাল লোব। এবং চতুর্থ যে অঙ্গ তার নাম হচ্ছে মাশরুম বডি, এবং পঞ্চম অঙ্গ সেটির নাম হচ্ছে ল্যাটেরাল হর্ন। এই পাঁচটি অঙ্গের ক্রিয়া ঠিকভাবে বুঝতে পারলেই আমাদের মাছি কেন ফলের গন্ধ পায় তার সম্পর্কে একটি সম্যক ধারণা আমাদের তৈরি হয়ে যাবে। এবার চলে এসো এদিকে, দেখো আমি একটি আমের ছবি এঁকেছি। এই আমের টুকরো থেকে গন্ধ উঠছে এবং সেই গন্ধের মধ্যে রয়েছে ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের প্রোটিনের যৌগসমূহ, যেগুলি বাতাসের মধ্যে মিশে যায় এবং সেই বাতাসের মধ্য দিয়ে এসে এই মাছির সেন্সিলা দিয়ে প্রবেশ করে। সেন্সিলা দিয়ে প্রবেশের পর এই প্রোটিনের অণুগুলি মাছির যে নার্ভ রয়েছে, অর্থাৎ অলফ্যাক্টরি রিসেপ্টর নিউরন বা ORN, সেই ORN-এ প্রোটিনগুলো মিশে একটি বৈদ্যুতিক সংকেতে পরিণত হয় এবং সেই সংকেতটি এই পথ ধরে এসে এইখানে অ্যান্টেনাল লোব বলে যে অঙ্গটি রয়েছে তার মধ্যে আসে। এই অ্যান্টেনাল লোবের পরবর্তী ক্ষেত্রে যে সংকেতটি, সেটি দুটি পর্যায়ে ভাগ হয়ে যায়, অর্থাৎ দুটি পথে চলে। এক নম্বর হচ্ছে মাশরুম বডি বলে একটি যে অঙ্গ আমি বলেছিলাম, সেই অঙ্গের মধ্যে প্রথমে আসে। সেই সিগন্যাল গন্ধের স্মৃতি বা সেই গন্ধ সম্পর্কে একটি শিক্ষা লাভ করে এবং তার সম্পর্কে একটি সিদ্ধান্তকে গ্রহণ করে, এবং সেই সিদ্ধান্ত গ্রহণের পর এই সিগন্যাল আবার প্রেরণ করা হয় ল্যাটেরাল হর্ন বলে যে অঙ্গটি আছে সেই অঙ্গের মধ্যে। এই অঙ্গ কি করে? এই অঙ্গ গন্ধের ওপর ভিত্তি করে মাছির যে আচরণ তাকে স্থির করে, অর্থাৎ মাছি কি কাজ করবে সেইটা ঠিক করে দেয় ল্যাটেরাল হর্ন। যেমন ধরো মাছি যদি ফলের গন্ধ পায়, তাহলে সে বুঝতে পারবে এটি ফলের গন্ধ। সেটি কোথা থেকে বোঝা যাবে? এই মাশরুম বডির মধ্যে সিগন্যাল আসবে এবং সেই মাশরুম বডি নির্দেশ দেবে যে এটি ফলের গন্ধ। সেই গন্ধের নির্দেশ অনুযায়ী ল্যাটেরাল হর্ন নামক যে অঙ্গটি আছে সে মাছিকে নির্দেশ দেবে যে সেই ফল কাটা যেদিকে হচ্ছে সেই দিকে অগ্রসর হওয়ার জন্য, এবং মাছি তখন তার অঙ্গ সঞ্চালন করে, অর্থাৎ ডানার সাহায্যে সেই ফলের দিকে এগিয়ে যাবে। মাছির আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তার চোখ। এই চোখ কিভাবে গুরুত্বপূর্ণ এবং তার গুরুত্বপূর্ণ জিনিস কোনটি, এই সংক্রান্ত আরও একটি ভিডিও আমি পরবর্তীতে তৈরি করব। যদি এই সংক্রান্ত ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবে, এবং যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে সাপোর্ট দিয়ে যাবে।